হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আমরা আজকে দেখে যাবো যে টোটাল পিডাব্লিউডিতে কতগুলো জেই আছে অ্যাট প্রেজেন্ট 31/1/2024 অনুযায়ী। আর প্রমোশন জেই টু এই সিস্টেমটা কীরকমভাবে হয় সেই জন্য একটা গ্রেডেশন বার করা হয় প্রত্যেক বছর। তো গ্রেডেশন জিনিসটা কি সেই জিনিসটা একটু দেখে নেবো। এটা শুধুমাত্র পিডাব্লিউডি না, প্রত্যেকটা ডিপার্টমেন্টই বার করে। আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে একটু পিডাব্লিউডির ডিপার্টমেন্টের টোটাল কতজন জেই এখন অ্যাট প্রেজেন্ট কাজ করছে, আর লাস্টে কতগুলো মোটামুটি পিডব্লিউডির ভ্যাকেন্সি থাকতে পারে সেটাও আলোচনা করা যাবে। এই লিস্টটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল গ্রেডেশন লিস্ট বলা হয়। গ্রেডেশন লিস্ট মানে হচ্ছে ধরো যে যেমনভাবে জয়েন করেছিল ঠিক সেইভাবে তোমরা যদি জয়েন করো তাহলে গ্রেডেশন লিস্টে এখন যে টোটাল যে সিট লিস্টটা আছে ঠিক তার পরে থেকে তোমাদের লিস্টে ঢুকবে গ্রেডেশন লিস্টে। মানে এই যে টোটাল যেগুলো আছে সেগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার পর তারপর তোমাদের ওইগুলো আসবে। এখানে দেখো এটা স্টুড 1/1/2024। প্রত্যেক বছরই ফার্স্ট জানুয়ারি এটা গ্রেডেশন লিস্টটা বার করা হয়। শুধু জেই নয়, জেই এইদেরও আলাদা বের হয়। তারপর এক্সিকিউটিভ এসি চিফ ইঞ্জিনিয়ারদের একটা লিস্ট বের হয়, জেইদের একটা, এইদের একটা, আর এর উপরে এক্সিকিউটিভ চিফ ইঞ্জিনিয়ার এসি তাদের একটা গ্রেডেশন লিস্ট বার করা হয়। এখানে যেমন দেখছো সিরিয়াল নাম্বার 1 দেখো কাস্ট লেখা আছে, জেনারেল কাস্ট, ডেট অফ বার্থ ওনার দেওয়া আছে, ডেট অফ রিটায়ারও দেওয়া আছে, ডেট অফ জয়েনিং কবে করেছে অ্যাজ এ জেই সেটা আপডেটটা করা হয়নি ওনার, বাকিগুলো করা আছে। এখানে যেমন ইয়ার অফ অ্যালটমেন্ট অফ পিএসসি কোন ইয়ারের অ্যালটমেন্ট সেটাও এখানে দেওয়া হয়নি দেখো, ঠিক। এটা পরেরগুলো আপডেট করেছে। এখানে যেমন দেখো যে 97-এ যেটা নাম আছে সেখানে এখানেও দেওয়া আছে দেখো ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং কবে দেওয়া আছে অ্যাজ এ জেই, পিএসসি কত 1999-এর। এরকমভাবে দেখো টোটাল 1221 জন 1/1/2024 অনুযায়ী 1221 জন জেই সিভিল পিডাব্লিউডিতে জব করছেন। লাস্ট যে ক্যান্ডিডেটটা সেটা দেখো পিএসসি 2017 থেকে অ্যালটমেন্ট দেখো দেওয়া আছে 2017। এখানে ডেট অফ বার্থও দেওয়া আছে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে হবে সেটাও দেওয়া আছে, আর ডেট অফ জয়েনিং অ্যাজ জেই এখানে আপডেটটা নেই, আগেরগুলো আপডেট করা আছে। আগেরগুলো দেখো লাস্ট লিস্টে যেটা এসেছিলো 9/9/2020-তে জয়েন করেছে কেউ। এখানে দেখো 2/7/2021-এও লিস্ট বেরিয়েছিল। এখানে গ্রেডেশন লিস্টের ফার্স্টের দিকে কীরকম হয় যে জয়েনিং তখন টোটাল যে পিডাব্লিউডি ধরো যতজন ক্যান্ডিডেট নেবে সবাইয়ের পিভিআর কমপ্লিট করার পর ধীরে ধীরে লিস্টে দেয়, ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট। তো এখানে ফার্স্ট লিস্টে যারা পেলো তার মানে তারা প্রথমের দিকে থাকবে এরকম নয়, মেরিট অ্যাজ পার পিএসসি মেরিট লিস্ট যেরকম হবে সেই অনুযায়ী। যে এবার ধরো এখানে 1222 ক্যান্ডিডেটটা কী হবে যে পিএসসি মেরিট লিস্টে পিডাব্লিউডির ফার্স্ট থাকবে সে হবে 1222 অ্যাজ পার মেরিট, নট জয়নিং। সে যদি পরের তিনটের লিস্ট পরেও জয়েন করে তবুও সে এখানে থাকবে, ঠিক আছে, অ্যাজ পার মেরিট লিস্ট হয়। এখন দেখছো 1221 টোটাল সিট, তার মধ্যে এখন পিডাব্লিউডিতে মোটামুটি 400+ সিট ভ্যাকেন্সি আছে। এবার এক্স্যাক্ট পিএসসি মানে পিডাব্লিউডির যেই সিভিলের কতগুলো ভ্যাকেন্সি আছে মানে টোটাল সিট কতগুলো এখন দেখলে যে 1221 জন আছে, টোটাল কতগুলো সিটের ক্যাপাসিটি সেটা আমরা অফিসিয়াল একটা ডকুমেন্টেই তোমরা দেখিয়ে দেবো। তো মোটামুটি 450+ ভ্যাকেন্সি আছে, কিন্তু এটা এক্সপেক্ট করো না যে একসঙ্গে সব কিছু ভ্যাকেন্সি একবারেই ফিল আপ করে নেবে। বাট 17-র পর এতদিন পিএসসি হচ্ছে, তো পিডাব্লিউডি ভালো ভ্যাকেন্সি তোমরা পেতে পারো। দেখো পিডাব্লিউডি ভ্যাকেন্সি পাঠিয়ে দেয়, সেটা ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভ হয়। পিডাব্লিউডি ভ্যাকেন্সি ভালোই পাঠিয়েছে, এবার ফাইন্যান্স থেকে যে অ্যাপ্রুভালটা হবে তারপর কতগুলো হবে সেটা হচ্ছে পিএসসির কাছে যাবে। অ্যাজ পার মাই ইনফরমেশান যে পিএসসিতে এই রিক্রুটমেন্টের জন্য ফাইন্যান্সের কাছে পিডাব্লিউডি প্রায় 200-র কাছাকাছি ভ্যাকেন্সি পাঠিয়েছে। এবার এটার মানে এটাই নয় যে সবগুলো অ্যাপ্রুভ হবে, এটা ফাইন্যান্স থেকে যতগুলো সিট অ্যাপ্রুভ করবে তারপরেই কিন্তু পিএসসির কাছে যায়। বোঝা গেল? থেকে মোটামুটি বুঝে গেছে পিডাব্লিউডির কী ভ্যাকেন্সির কী অবস্থা, গ্রেডেশন লিস্টের কী অবস্থা, একটা তোমাদের আইডিয়া হবে। ঠিক কীভাবে প্রমোশন সিস্টেমটা হয় সেই জিনিসেও তোমাদের একটা আইডিয়া আশা করা যায় হলো একটা। এরকমভাবে বাকি ডিপার্টমেন্টগুলো যেগুলো মেজর ডিপার্টমেন্ট সেগুলো আমরা আলোচনা করব। ঠিক, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমার রায়।
আর ভিডিও ইনফরমেটিভ লাগলে সাবস্ক্রাইব করো।